একজন প্রবাসী যখন বিদেশে যান, তিনি শুধুমাত্রই যে রেমিটেন্স পাঠান তাই না। তিনি যদি যোগ্য হন, তিনি উন্নত জ্ঞানও কিন্তু আমাদের জন্য পাঠাতে পারেন। যে উন্নত জ্ঞান আমরা আমাদের কাজে লাগাতে পারি। তিনি কিন্তু একই সঙ্গে বিনিয়োগকারীকেও নিয়ে আসতে পারেন। কারণ আমার যেহেতু একটা বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী আছে, ফলে এই কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে কি ধরনের পণ্য উৎপাদন করলে আবার তিনি বৈদেশিক বাজারে এটাকে রপ্তানি করতে পারবেন। যেমন আমাদের দেশে অনেকেই গার্মেন্টস এ যেমন অনেক বিনিয়োগকারীরা বিদেশ থেকে আসছেন। আমাদের দেশের আ বিদ্যুৎ এবং জ্বালানি খাতে অনেক বিদেশি বিনিয়োগকারী আসছেন। তো তখন আমাদের এই প্রবাসী ভাইয়েরা বা বোনেরা তারা কিন্তু আ এই ধরনের বিনিয়োগকারীদেরকে আমাদের দেশে নিয়ে আসতে পারবে। এই সম্ভাবনাগুলি অপার সম্ভাবনা এবং এই সম্ভাবনাগুলিকে আমাদের খুব জরুরিভাবে কাজে লাগাতে হবে। সে কারণেই আমার ডান পাশে বাম পাশে বসা চিন্টু ছোটনের মতো এই ধরনের দক্ষ ও যে ব্যক্তিবর্গরা আছেন যারা কম বেশি ইতিমধ্যেই সারা পৃথিবী থেকে এদেরকে একটা ডাটাবেস তৈরি করা যেতে পারে এবং সরকার তাদের সঙ্গে নিয়মিত মত বিনিময় করতে পারে। তাদের মত বিনিময় এবং পরামর্শের মধ্য দিয়ে একটা বাস্তবসম্মত এবং প্রয়োগযোগ্য একটা রোড ম্যাপ তৈরি করা যেতে পারে। এটা খুব কঠিন কাজ আমার কাছে মনে হয় না। যদি আমরা এই পুরো ব্যাপারটা কি একটা রেগুলার চ্যানেলাইজ করে ফেলতে পারি, তাহলে খুব দ্রুতই কিন্তু আমরা রেমিটেন্স এর হার আমাদের বাড়াতে পারি এবং কেবলমাত্র সুস্থ ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা একটা বিরাট অঙ্কের বৈদেশিক মুদ্রা কিন্তু উপার্জন করতে পারি। তা আমি আর কথা বাড়াবো না। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে এই যে সম্ভাবনাগুলি আছে, এই সম্ভাবনাগুলিকে খুব সুনির্দিষ্টভাবে হাজির করা। যেমন আজকে আপনারা হাজির করেছেন যে ইউরোপে পশ্চিম ইউরোপ এবং বালকান দেশগুলিতে যে সম্ভাবনাগুলির কথা বলেছেন। আমি নিজে কিছুদিন আগে মলদোভাতে গিয়েছিলাম। বালকানের একটি দেশে গিয়েছিলাম। ওখানকার কয়েকজন মন্ত্রীর সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এখনো যোগাযোগ আছে। তারাও দেখলাম যে খুব আগ্রহী। দেশে ঢাকাতে কসোভোর রাষ্ট্রদূত আমার ব্যক্তিগতভাবে খুবই ঘনিষ্ঠ বন্ধু। তারাও খুব আগ্রহী। অতএব এই আগ্রহকে কাজে লাগিয়ে কিভাবে কর্মসংস্থান আমরা ওখানে সৃষ্টি করতে পারি, তার জন্য চ্যালেঞ্জটা কোথায় কোথায় আছে, সেই চ্যালেঞ্জ গুলিকে যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে চ্যালেঞ্জ মিট আপ করা কিন্তু খুব একটা কঠিন কাজ না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে রেমিটেন্স কে ভিত্তি করার সমস্ত সম্ভাবনা আমাদের কাজে লাগাতে হবে, কারণ এর চাইতে সহজ বৈদেশিক মুদ্রা অর্জনের আর কিন্তু কোনো জায়গা নাই। আমার ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের সাথে সকল সময় থাকবে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আমি